খুব খুব অ্যালার্মিং একটা বিষয় আজকে চোখে পড়লো। আজকে প্রথমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, আজকে ঈদ মোবারক। তো আজকে সারাদিন ব্যাপী একটা সংবাদ খুব চোখে পড়লো। সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় কোরবানি পশু কোরবানি দিতে যেয়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা আজকে তৈরি হয়েছে। যেমন কিছু সংবাদের হেডলাইন যেগুলো চোখে পড়লো সেটা হচ্ছে, যেমন রাজধানীতে পশু কোরবানি দিতে যে 50 জন আহত, বরগুনাতে পশু কোরবানি দিতে যে 20 জন আহত, ব্রাহ্মণবাড়িয়াতে পশু কোরবানি দিতে যে এবং পশুর শিঙের আঘাতে 77 জন আহত। তো এই ধরনের কিছু নিউজ আজকে সারাদিন ব্যাপী আজকে চোখে পড়ছে এবং বিষয়টা কিন্তু খুবই অ্যালার্মিং এবং বিপজ্জনক। তো আসলে আমরা যারা এটা আমাদের ধর্মীয় একটা গাম্ভীর্যর মধ্যে থেকেই আমাদেরকে পশুকে কোরবানি দিতে হয়, কিন্তু এখানে আমরা যারা কোরবানিটা করি বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আমরা অনভিজ্ঞ, আমাদের সেই ধরনের প্রপার যে অভিজ্ঞতা সেটা আমাদের থাকে না। কিন্তু আমরা সেই পশু কোরবানি দিতে সরাসরি নিজেরাই আমরা সেটা অ্যাটেন্ড করি। তো এবং সেই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধারালো যে ছুরির আঘাতে অথবা পশুর শিঙের আঘাতে অথবা পায়ের আঘাতে আমরা আহত হচ্ছি এবং এটা কিন্তু খুবই বিপজ্জনক। এই আহত পাশাপাশি হয়তো আমাদের খারাপ কোনো তথ্য হয়তো চলে আসতে পারে, এর চেয়ে বেশি কোনো ক্ষয়ক্ষতি হতে পারে। তো সুতরাং আমাদের উচিত হবে, আজকে হচ্ছে ঈদের প্রথম দিন, আজকে যেমন পশু কোরবানি হয়েছে, আগামীকাল ঈদের দ্বিতীয় দিন, যথারীতি আগামীকালও পশু কোরবানি চলবে। তো এখনও যারা পশু কোরবানি এখনও যারা দেন নাই, যারা আগামীকাল দিবেন অথবা পরবর্তী বছরে যারা দিবেন, তারা অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবেন এই বিষয়ে, যে যারা অনভিজ্ঞ, যারা কিনা সরাসরি পশু কোরবানির সাথে যুক্ত না, তারা যাতে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পশু কোরবানি এটা দেওয়ার চেষ্টা করেন এবং এতে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অবশ্যই অনেকটাই কমে আসবে। ধন্যবাদ।